আমি সিরাজগঞ্জ থেকে একবার আসছিলাম, তখন বাসে আসতাম 7 সাল। তখন ছোটখাটো ওয়াজগুলো আমাকে নিয়ে মানুষ করাতো। তখন আর গাড়ি নিয়ে যাওয়া দূরের কথা, বাসে গেলেও টাকা দিত না। 300 টাকা দিয়েছে কুষ্টিয়া থেকে সেই সিরাজগঞ্জেও যাওয়া আসা ভাড়ায় লেগে যায় 220 টাকা। ওই সময় বাসে এসে শেষ করে ড্রাইভারের পেছনে বসে আছি, দেখলাম গাড়ি চলতে চলতে হঠাৎ বাম দিয়ে চালিয়ে দিল। ড্রাইভারকে বললাম, আপনি এমন করলেন? হুজুর দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে ওর গার ওপরে চাকা চালিয়ে দেব, আমার বিবেক নেই। আমি বললাম, আরে ভাই তো মরা কুকুর, তো মরে গেছে, ওকে মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর নাকি ভয় করেছেন? আপনি কেমন হুজুর? আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে গাড়ি চালাবো, আমার বিবেক কি মরে গেছে? এইটা শোনার জন্য আমি ছিলাম। আপনার নাম কি? বলছে সুব্রত। তারপর নাম শুনে বুঝলাম ওর ইমান নেই, কিন্তু বিবেক আছে। কথা বলে না কেন? ইমান নেই, কি আছে? বিবেকের তাড়নায় সে মরা জিনিস যদিও নিকৃষ্ট, তারপরে ডবল করে মারলো না, গাড়ি বাম দিয়ে চালালো, তারপরও ডাইরেক্ট দেয়নি, বিবেকে বাধা দিয়েছে। আর আপনি মানুষ, আপনি একজন হাজী সাহেবা, কিসের ইমান আপনার? আপনার ইমানও নেই, বিবেকও নেই। জীবিত মানুষের একটা লাঠি বৈঠা দিয়ে আপনি লগি বৈঠা দিয়ে পিটিয়ে মেরে ফেলার পরও যদি ছেড়ে দিতেন না, লাশের উপরে ড্যান্স দিলেন। আপনার বিবেক কিছুই নেই, বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা এই বাংলার 18 কোটি মানুষ এখন চাই 2006 28 অক্টোবর থেকে শুরু করে 24 সালের 5 অক্টোবর পর্যন্ত যত মানুষ হত্যা হয়েছে প্রতিটি হত্যা বিচার করা লাগবে। কথা বলে না কেন? ওরা একজন মানুষকে হত্যার কথা জানিয়েছে, এই জন্য যদি নবী 1399 জন রেডি করিয়ে, শুধু রেডি করেননি, ফরজ 2টা বিধান লঙ্ঘন করেছেন, একটা হজ আর একটা রোজা, বলে পরে করে নেব, আগে হত্যা বিচার না করে কোনদিন আর মদিনায় ফেরত যাব না। ওরা এই ঘোষণা শোনার পরে হযরত ওসমানকে ছেড়ে দিয়েছে। আমার তো মনে হচ্ছে আজকের এই বিশ্বে 210 কোটি মুসলমান আমরা তামাম দুনিয়ায়, কত 57টা মুসলিম রাষ্ট্র, এতগুলো মুসলিম রাষ্ট্র থেকে যদি একবারে এই মুসলিম লোকটার পক্ষে আমরা আওয়াজ তুলতে পারি যে না, বিনা অপরাধে কাউকে আমরা মেরে ফেলতে দেব না, আর কতদিন রাখবেন আপনি এভাবে কষ্ট দিয়ে? আমার মনে হয় আমরা যদি শপথ বাক্য পাঠ করতে পারি, ওই 1399 জনের উপরে আল্লাহ যেমন রাজি হয়ে গিয়েছিলেন, আমাদের উপরও আল্লাহ রাজি হয়ে যাবেন। কিন্তু পরে 3টা কথা আছে, আল্লাহ পাক বলেন তাদের মনে যেটা ছিল ওইটা কিন্তু আমি জানতাম। সুতরাং আমাদের মনের কথা না মুখের কথা, এটা কিন্তু আল্লাহ জানেন। এই মাজলুম লোকটাকে জেলখানার অন্ধ প্রকোষ্ঠ থেকে বের করতে আমরা যেটা বললাম, এটা কি আমাদের মুখের কথা না মনের কথা? আরো জোরে বলেন। আল্লাহ বলেন মনের কথা যদি হয়, ফানজালা সাকিনাতা আলাইহিম, তাদের উপরে আল্লাহর রহমত সাকিনা এটা নাযিল হবে। ওয়াসাবাহুম ফাতাহান করিবা, তাদেরকে একটা আচ্ছন্ন নিকটবর্তী বিজয়ের সুসংবাদ আল্লাহ দেবেন। এই আয়াত অনুযায়ী সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই বাংলাদেশে মাজলুমদের পক্ষে থাকলে আল্লাহর সাকিনা পাওয়া যাবে, আল্লাহর সুনির্দিষ্ট বিজয় আমাদের সামনে আসবে। এই বিষয় আমরা দেখতে পাই না? দেখতে পাই তখন যখন দেখি অন্য ধর্মের মানুষেরা এই কথা জানায় যে 54 বছর আমরা বহু কিছু দেখেছি, শান্তি পাইনি, আমরা এখন দেখতে চাই এই দেশে আল্লাহর কোরআনে কারিমের বিধান কায়েম হয়েছে। স্পেশাল